সরকারের রাষ্ট্রীয় অর্থনীতি হরিলু আর মহাদুর্নীতির কারণে মানুষের শেষ হাসিটুকু বিলীন হয়ে যাচ্ছে। ঈদে আনন্দ উদযাপনের বিপরীতে মুখ লুকিয়ে কাঁদছেন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষ। সমাজে তৈরি হয়েছে ধনী ও গরিবের বিশাল ব্যবধান। অধিকাংশ মানুষের সামান্য প্রয়োজন মেটানোই যেন দুঃস্বপ্ন। দেড় যুগেরও বেশি সময় ধরে গণতন্ত্র, অর্থনৈতিক এবং রাজনৈতিক বৈষম্যের কারণে স্বাধীনতার 54 বছর পরও আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্রের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কর্তৃত্ব করছে এক নিষ্ঠুর নাৎসি সরকার। দুঃশাসনের ছবলে সমাজে নেমে এসেছে দুই রাজ্যের এক ঘন অন্ধকার। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কষাঘাতে জনজীবনে নিম্ন আয়ের মানুষের আর্তি শোনা যাচ্ছে। দ্রব্যমূল্যের লাগাম না টেনে বাজার সিন্ডিকেটের হোতাসহ সরকারের আস্থাভাজন ক্ষমতাধর ব্যক্তিবর্গ ব্যস্ত রয়েছে লুটপাট, দুর্নীতি বিরোধী মতকে দমন পীড়নে। 6 বছরের বেশি সময় ধরে অসুস্থ অবস্থায় বিনা অপরাধে মৌলিক মানব অধিকার থেকে বঞ্চিত করে বন্দী রাখা হয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশের 3-4 বারের তিনি প্রধানমন্ত্রী, যিনি দেশের 5টি জাতীয় সংসদ নির্বাচনে 23টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জনগণের ভোটে জয়ী হয়েছে। বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষকের সহধর্মিণী সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, যিনি দেশের অধিকার হারা জনগণের অধিকার ফিরিয়ে আনতে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার আত্মবিশ্বাসী উচ্চারণ থেকে কখনোই বিচ্যুত হননি। তার উন্নত চিকিৎসা অতীব জরুরি, অথচ হিংসাশ্রয়ী সরকার গায়ের জোরে গুরুতর অসুস্থ দেশনেত্রীকে বিদেশে উন্নত চিকিৎসা দিতে দিচ্ছে। এই ঈদও পরিবার ছাড়া বন্দী অবস্থায় তাকে পালন করতে হচ্ছে। প্রতিদিন আমাদের কেউ না কেউ হত্যা, না হয় গুম, না হয় জেলে বন্দী করা হচ্ছে, না হয় মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। প্রতিদিন ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের নেতাদের সারাদিন ধরে প্রায় প্রতিদিন আদালতের সময় পার করতে হচ্ছে। ফলে অধিকাংশ মানুষের চাকরি নেই, বন্ধ হয়ে গেছে ব্যবসা। 1,50,000-এর উপরে মিথ্যা মামলায় প্রায় 50 লাখ নেতা কর্মীর মধ্যে কেউ কারাগারে, কেউ মানবেতর অবস্থায় ঘর ছাড়া, বাড়ি ছাড়া হয়ে জীবনযাপন করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। সীমান্ত আরক্ষিত ভিন্ন রাষ্ট্রের সন্ত্রাসীরা বাংলাদেশকে অভয়ারণ্য মনে করছে। তাদের দ্বারা ব্যাংক লুট, থানা আক্রমণ এখন বাংলাদেশে নিত্যদিনের ছবি। দখলদার সরকার নিজেদের